হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ড্রিমস অ্যাড্রেস। আশা করি ভালো আছো। আজ আবার জিকের নতুন আরেকটি এপিসোড নিয়ে এলাম। কথা দিলাম এটিও তোমাদের ভীষণ ভীষণ উপকারে আসবে। তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন অর্থাৎ 1 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে প্রাপ্তবয়স্কদের কী রোগ হয়? অপশান এ অস্টিওম্যালেশিয়া, অপশান বি স্কারভি, অপশান সি রাতকানা, অপশান ডি বন্ধ্যাত্ব। রাইট আনসার অপশান এ অর্থাৎ অস্টিওম্যালেশিয়া। 2 নম্বর প্রশ্ন বা দ্বিতীয় প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন? অপশান এ সারনাথে, অপশান বি কপিলাবস্তুতে, অপশান সি কুশীনগরে, অপশান ডি কুন্দপুরে। রাইট আনসার অপশান সি অর্থাৎ কুশীনগরে। 3 নম্বর প্রশ্ন বা তৃতীয় প্রশ্ন, বৈদিক যুগের স্বর্ণ মুদ্রার নাম কি? অপশান এ নিষ্ক, অপশান বি পঞ্চশীল, অপশান সি ভাগ, অপশান ডি টঙ্কা। রাইট আনসার অপশান এ অর্থাৎ নিষ্ক। 4 নম্বর প্রশ্ন বা চতুর্থ প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? অপশান এ তিতুমির, অপশান বি লক্ষ্মীবাই, অপশান সি তাঁতিয়া টোপি, অপশান ডি মঙ্গল পাণ্ডে। রাইট আনসার অপশান ডি অর্থাৎ মঙ্গল পাণ্ডে। 5 নম্বর প্রশ্ন বা পঞ্চম প্রশ্ন, কোন দুটি দেশের সীমান্তে 3 বিঘা করিডোর অবস্থিত? অপশান এ ভারত বাংলাদেশ, অপশান বি বাংলাদেশ নেপাল, অপশান সি ভারত শ্রীলঙ্কা, অপশান ডি কোনোটিই নয়। রাইট আনসার অপশান এ অর্থাৎ ভারত বাংলাদেশ। 6 নম্বর প্রশ্ন বা ষষ্ঠ প্রশ্ন, ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলে? অপশান এ ছোটনাগপুর মালভূমি, অপশান বি মালব মালভূমি, অপশান সি রেওয়া মালভূমি, অপশান ডি কোনোটিই নয়। রাইট আনসার অপশান এ অর্থাৎ ছোটনাগপুর মালভূমি। 7 নম্বর প্রশ্ন বা সপ্তম প্রশ্ন, বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিনটিতে? অপশান এ 22শে মার্চ, অপশান বি 23শে মার্চ, অপশান সি 24শে মার্চ, অপশান ডি 25শে মার্চ। রাইট আনসার অপশান সি অর্থাৎ 24শে মার্চ। অষ্টম প্রশ্ন বা 8 নম্বর প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? অপশান এ 5টি, অপশান বি 4টি, অপশান সি 3টি, অপশান ডি 2টি। রাইট আনসার অপশান বি অর্থাৎ 4টি। 9 নম্বর প্রশ্ন বা নবম প্রশ্ন, 25বার এভারেস্টে উঠে রেকর্ড করা কামিরিতা কোন দেশের বাসিন্দা? অপশান এ ভারত, অপশান বি নেপাল, অপশান সি চীন, অপশান ডি পাকিস্তান। রাইট আনসার অপশান বি অর্থাৎ নেপাল। 10ম প্রশ্ন বা 10 নম্বর প্রশ্ন, মঙ্গলের মাটিতে অবতরণকারী চীনের প্রথম রোভারটির নাম কি? অপশান এ অপরচুনিটি, অপশান বি কিউরিসিটি, অপশান সি ঝুরং, অপশান ডি চন্দ্রায়ন 3। রাইট আনসার অপশান সি অর্থাৎ ঝুরং। 11 নম্বর প্রশ্ন বা একাদশ প্রশ্ন, সূর্যের দৃশ্যমান গীতমণ্ডলকে কি বলে? অপশান এ আলোকমণ্ডল, অপশান বি আন্তর আকাশ, অপশান সি জ্যোতিবলয়, অপশান ডি আয়নমণ্ডল। রাইট আনসার অপশান এ অর্থাৎ আলোকমণ্ডল। 12 নম্বর প্রশ্ন বা দ্বাদশ প্রশ্ন, লকটক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ কাশ্মীর, অপশান বি হিমাচল প্রদেশ, অপশান সি মণিপুর, অপশান ডি ত্রিপুরা। রাইট আনসার অপশান সি অর্থাৎ মণিপুর। 13 নম্বর প্রশ্ন বা ত্রয়োদশ প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? অপশান এ শ্রীলঙ্কা, অপশান বি বাংলাদেশ, অপশান সি মালদ্বীপ, অপশান ডি মায়ানমার। রাইট আনসার অপশান সি অর্থাৎ মালদ্বীপ। 14 নম্বর প্রশ্ন বা চতুর্দশ প্রশ্ন, রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অপশান এ
কলকাতা, অপশান বি দিল্লি, অপশান সি মুম্বাই, অপশান ডি ব্যাঙ্গালোর। রাইট আনসার অপশান সি অর্থাৎ মুম্বাই। 15 নম্বর প্রশ্ন বা পঞ্চদশ প্রশ্ন, কৌটিল্য বা চাণক্য অন্য কোন নামে পরিচিত? অপশান এ বিশ্ব শর্মা, অপশান বি বিষ্ণুগুপ্ত, অপশান সি বিষ্ণুভুজ, অপশান ডি বিষ্ণুকর্ম। রাইট আনসার অপশান বি অর্থাৎ বিষ্ণুগুপ্ত। 16 নম্বর প্রশ্ন বা ষষ্ঠদশ প্রশ্ন, ফেব্রুয়ারি মাসের কোন তারিখে ভ্যালেন্টাইন দিবস পালন করা হয়? অপশান এ 6ই ফেব্রুয়ারি, অপশান বি 12ই ফেব্রুয়ারি, অপশান সি 14ই ফেব্রুয়ারি, অপশান ডি 24শে ফেব্রুয়ারি। রাইট আনসার অপশান সি অর্থাৎ 14ই ফেব্রুয়ারি। আজ আর নয়, এখানেই রাখছি। শুধু অনুরোধ তোমাদের কাছে, তোমরা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের ভিডিওগুলিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে।